আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ভাবি যে এই চাকরিটা পেয়ে গেলেই আমরা মা-বাবার জন্য এটা ওটা করব, আত্মীয়স্বজনদের নিয়ে বা আপনজনদের নিয়ে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করব। অনেক সময় ভাবি যে জীবনের ঝামেলাগুলো কমুক তবেই আমরা নামাজ রোজা শুরু করব বা ধর্মীয় বিধানগুলো মেনে চলতে শুরু করব। অর্থাৎ সকল পরিকল্পনাই যেন শুধু ভবিষ্যৎকে ঘিরে। কিন্তু আমরা কি শিওর, আমরা কি নিশ্চিত যে সে ভবিষ্যতের দেখা পাবো, সে ভবিষ্যতের নাগাল পাবো? এই বিষয়ে ছোট্ট একটা উদাহরণস্বরূপ একটা গল্প তুলে ধরা যাক। একদিন এক ভদ্রলোক এক সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি জীবনে সুখ পেলাম না। ভাবছি যে এই চাকরির প্রমোশনটা পেলে ছেলে মেয়েদের নিয়ে এখানে সেখানে ঘুরতে যাব বা বাবা মায়ের জন্য এক্সট্রা কিছু করব, বিভিন্ন পরিকল্পনা শুধু। বাট এই পরিকল্পনাগুলো কখনো এক্সিকিউট করতে পারছি না বা জীবনটাকে উপভোগ করতে পারছি না। জীবনটা আমার কাছে ব্যর্থ বলে পরিগণিত হচ্ছে। তখন সাধু বাবা তাকে একটি বাগানের সামনে, একটা ফুল বাগানের সামনে দাঁড় করিয়ে বলল যে এই লাইনের মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটি তুমি তুলে নিয়ে আসবে। সো আরেকটা কন্ডিশন জুড়ে দিল, এই লাইনের মধ্যে যেই ফুলটি তুমি অতিক্রম করে চলে যাবে, যে গাছটা অতিক্রম করে চলে যাবে, এটি আর ফিরে এসে আর তোলা যাবে না। ফাইন। সাধু বাবার কথা মতো ভদ্রলোকটি লাইন দিয়ে যে হাঁটতে শুরু করলো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেলো, ছোট বড় মাঝারি বিভিন্ন কালারফুল ফুল দেখতে পেলো। ফাইন। তারপরেও লোকটি ভাবতে থাকলো, লোকটি ভাবছে যে সামনে হয়তো আরো সুন্দর সুন্দর ফুল আছে। এই জন্য ফুলগুলো না তুলে সামনের দিকে অগ্রসর হতে থাকলো, সামনের দিকে যেতে থাকলো। সে এমন সময় যেতে যেতে একটা সময় যখন সে একদম শেষ প্রান্তে, লাইনের শেষ প্রান্তে পৌঁছে গেল, তখন শুধুমাত্র শুকনো কিছু ফুল অবশিষ্ট ছিল। তখন সাধু বাবার কথা মতো, যেহেতু বিপরীত পথে আর ফিরে আসা যাবে না, সুন্দর ফুলগুলো তুলতে পারবে না, শুধু শেষ প্রান্তে যে শুকনো ফুলগুলো রয়েছিল ওইগুলো একটি তুলে সাধু বাবার কাছে নিয়ে আসলো। তখন সাধু বাবা একটু হেসে বলল, দেখো, আমাদের জীবনটা হচ্ছে তেমনি এই বাগানের মতো। আমরা সামনে অনেক ভালো সময় পাবো, এজন্য বর্তমান সময়টাকে আমরা কোনোভাবে উপভোগ করতে পারছি না। যেমনটা তুমি অনেক সুন্দর সুন্দর ফুল দেখে যাওয়া সত্ত্বেও সামনে অনেক সুন্দর ফুল পাবে এটা ভেবে তুমি কোনো ফুলটি তুলনি। অর্থাৎ সামনের এই শুকনো ফুলটি তোমার জন্য ভাগ্য অবশিষ্ট ছিল। তেমনিভাবে আমাদের জীবনের বর্তমান ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো বা ছোট্ট ছোট্ট ক্ষণগুলো, আনন্দের মুহূর্তগুলো বা সুন্দর ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো বলবো, অর্জনগুলো, এগুলো নিয়ে আমাদের সেলিব্রেট করা উচিত, আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অর্থাৎ বর্তমানকে উপভোগ করা উচিত এবং বর্তমানে থেকেই আপনজনদের জন্য, মা বাবার জন্য কিছু একটা করা উচিত, যেন আমাদের পরবর্তীতে তার জন্য রিগ্রেট ফিল না করতে হয়, কোনো অনুশোচনা না করতে হয়। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।